দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, আশা করি একদম ঠিক ধরেছেন, তরমুজ দিয়ে আইসক্রিম বানালাম। গরমের অতি প্রিয় ফল তরমুজ মোটামুটি আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি, তাই আজকে অতি সহজেই তরমুজের জুস দিয়ে আইসক্রিম বানিয়ে ফেললাম। কিভাবে বানালাম চলুন তাহলে দেখি। ভিডিওটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেননি এখনও, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটা গোটা তরমুজ নিয়ে মাঝখান থেকে এরকম অর্ধেক করে নেব। অর্ধেক তরমুজের ভেতরের অংশ ছুরির সাহায্যে ছাঁকনিতে কেটে কেটে নিয়ে নিচ্ছি। ছাঁকনি ব্যবহার করলাম তাহলে একেবারে ছাকার কাজটাও হয়ে যাবে। তারপরে হাতের সাহায্যে এরকম চেপে চেপে রস বের করে নেব। দেখুন বেশ অনেকটাই রস বেরিয়েছে। আপনারা অবশ্য চাইলে মিক্সিতে দিয়েও সহজেই রসটা বের করে নিতে পারেন, কিন্তু আমি হাতের সাহায্যে করলাম, আলাদা করে তাহলে আর ছাকার প্রয়োজন হবে না। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে তরমুজের রস কড়াইতে দিচ্ছি। খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে নেব। অল্প একটু মিষ্টি দিয়ে দেব, চিনি ব্যবহার করলাম। যদি তরমুজ বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু এই চিনিটা না ব্যবহার করলেও চলবে, অথবা যাদের মিষ্টি পছন্দ করেন না বা খান না তারা দেবেন না। খুব ভালো করে চিনি রসের সাথে জাল দেওয়ার মতন করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেব। ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা আমি এখানে ব্যবহার করব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করে নিতে পারেন। জলে না গুলে আমি তরমুজের রস দিয়েই কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নেব এবং গোলা মিশ্রণ রসে মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দেব এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ তরমুজের রসে। যখন দেখব হালকা এরকম জাল দিতে দিতে ঘন হয়ে আসছে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমি এরকম একটা 300 ml এর মগে তরমুজের রস ঢেলে নিচ্ছি। আমি প্রায় 3 কেজির ওজনের একটা তরমুজ নিয়েছিলাম, তার হাফ অর্থাৎ 1.5 কেজি তরমুজের এতটা রস বেরিয়েছে। একটা আইসক্রিম তৈরির এরকম পট নিয়েছি। এবার এই পটের মানে আইসক্রিম পটগুলোর ভেতরে একটা ছোট কাগজের চায়ের কাপের সাহায্যে তরমুজের রস দিয়ে ফিল করে দেব। ওপর দিকে খালি রেখেই তরমুজের রসটা ফিল করব। মোটামুটি এরকম 300 ml এক মগ জাগে এরকম 6 পিস মতন আইসক্রিম তৈরি করা যাবে। তারপরে এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার নিয়ে খুব ভালো করে আইসক্রিম পটটাকে চারিপাশ থেকে মুড়ে আটকে দেব এবং ফ্রিজে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা রেখে দেব আইসক্রিম তৈরি করার জন্য। তারপরে এরকম ফয়েল পেপারের ওপর দিয়ে সরু সরু কাঠি ঢুকিয়ে দেব, যেরকম আমরা ছোটবেলায় আইসক্রিম খেয়েছি সেই রকম। মোটামুটি একদম রেডি হয়ে গেছে ফ্রিজে রাখবার জন্য, যাতে একদম আইসক্রিমের শেপ নিয়ে নেয় এই তরমুজের রস। অল্প হাফ কাপ মতো তরমুজের রস ছিল এই কাপের মধ্যে। এই কাপটাও একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে ওই আইসক্রিম পটের কাঠিটা ঢুকিয়ে রেডি করে একসাথে ফ্রিজে রেখে দিচ্ছি, দেখি আইসক্রিম তৈরি হয় কি না। মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। ফয়েল পেপার খুলে নিচ্ছি, দেখতেই পারছেন একদম আইসক্রিমের মতন ভালো জমে গেছে। দেখুন কাপের মধ্যে যে অল্প রস ছিল সেটাকে ফয়েল পেপার দিয়ে মুড়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, সেটাও কি সুন্দর আইসক্রিম হয়ে গেছে।
আপনাদের কাছে যদি কোনো পট না থাকে আইসক্রিম পট, এরকম কাপের ভিতরেও কিন্তু আইসক্রিমটা অনায়াসেই তৈরি করে নিতে পারেন। এবার আইসক্রিম পটে যে তরমুজের রস দিয়ে আইসক্রিম বানানো হয়েছে সেটা বের করে দেখাচ্ছি। দেখেছেন কি সুন্দর হয়েছে? আপনারাও এরকম সুন্দরভাবে তরমুজের রস দিয়ে আইসক্রিম বাড়িতে বানিয়ে বাচ্চাদের বড়দের খাওয়াতে পারেন। একটু নতুনত্ব হবে, মানে তরমুজ তো আমরা সবসময় খাই, কিন্তু তরমুজের রস মাঝে মাঝে যদি এরকম করে খাওয়া যায় মন্দ হয় না। অন্যান্য আইসক্রিমের মতন এটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, যার জন্য দেখুন বরফে রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আইসক্রিম যদি পট থেকে একবার বের করে আনেন খুব তাড়াতাড়ি এটাকে খেয়ে নিতে হবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।